ফিক্সড অ্যাসেটের আন্ডারে আমরা আরেকটা গ্রুপ ক্রিয়েট করব এবার। সেটা হচ্ছে আমরা একটু ক্রিয়েটে যাচ্ছি, ক্রিয়েট করি আর বলি গ্রুপে যে আমরা ধরেন এখানে লিখলাম ক্যাপিটাল ক্যাপিটাল মেশিনারি, এবং এটাকেও আমরা রাখতেছি ফিক্সড অ্যাসেটের আন্ডারে। আন্ডারে রেখে আমরা যেভাবে আছি এন্টার দিয়ে এটাকে অ্যাকসেপ্ট করে দিলাম। এখন আমরা ফার্নিচার ফিকচারের যে বিষয়গুলো পারচেস করছি, এটা ছিল হচ্ছে আমাদের লোকাল মার্কেট থেকে যে জিনিসগুলা আমরা পারচেস করি ফিক্সড অ্যাসেট হিসেবে, সেটা আমরা কিভাবে এন্ট্রি দিব। এখন ফার্নিচার ফিকচারের জায়গায় যদি আপনার ক্যাপিটাল কোনো মেশিন আপনি বাংলাদেশ থেকে কেনেন, সেটা একই সিস্টেমে আপনি পেমেন্ট ব্রাউজারের মাধ্যমে এন্ট্রি দিতে পারেন। তারপরে হচ্ছে ল্যান্ড ডেভেলপমেন্ট রিলেটেড বিষয় যে খরচগুলো আছে সেটা আপনি এখানে দিতে পারেন। যদি কোনো প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা ধরেন যে ম্যানুফ্যাকচারার প্রতিষ্ঠান, সে কি করবে, সে বিদেশ থেকে মেশিন নিয়ে আসবে, নিয়ে এসে তারপরে সে তার দেশে আপনার হচ্ছে মেশিন গুলা ইনস্টলেশন করবে, ইনস্টলেশন করে সেই মেশিন তারপরে সে কি করবে, কিছু র ম্যাটেরিয়াল সে বিদেশ থেকে ইম্পোর্ট করবে। এরপরে এই র ম্যাটেরিয়ালস দিয়ে সে এখানে ফিনিশ গুডস প্রোডাকশন করবে। এই যে প্রসেসটা লোকাল মার্কেট থেকে আমরা যখন পারচেস করি, এটা কিন্তু ইজি আমরা পারচেস করে ফেলতে পারতেছি। কিন্তু আমরা একটু দেখবো যে যদি বিদেশ থেকে আমাদেরকে এই মেশিন গুলা পারচেস করতে হয়, তো সেক্ষেত্রে কি কি প্রসিডিউর মেনটেন করতে হয়, কিভাবে ইম্পোর্ট করতে হয়, এই ডিটেলস এই বিষয়গুলো নিয়ে আজকে একটু ডিসকাস করব। এই ধরনের বড় ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত হয়, তখন তাকে কোনো ব্যাংকের সাথে নেগোসিয়েশন করতে হয়, আলাপ আলোচনা করে তারপরে ওই ব্যাংক থেকে আপনার ফান্ড প্লাস হচ্ছে এলসি ওপেনের জন্য পারমিশন নিয়ে ব্যাংকের থ্রুতে আমাদের এই কাজগুলো করতে হয়। এই কাজগুলো করতে হলে আপনাকে অবশ্যই, যদি কোনো ব্যাংক থেকে আমরা লোন নিতে চাই এবং সেই লোনের মাধ্যমে যদি আমরা এলসি ওপেন করে তারপরে যদি মেশিন পারচেস করতে চাই, তো সেইটার ফুল প্রসিডিউরটা কি হবে। আরেকটা বিষয় থাকে হচ্ছে এলসি মার্জিন। তো এলসি মার্জিনটা হচ্ছে অনেকটা আপনার হচ্ছে জামানতের মতো আর কি। যখন আপনার কোন একটা এলসি ওপেন হবে, ওপেন হওয়ার সময় যদি সেটা ধরেন $50,000 এলসি ওপেন হইলো, ব্যাংক এখান থেকে যত ডলারের এলসি আপনি ওপেন করবেন, একটা ফিগার, একটা অ্যামাউন্ট ব্যাংকের কাছে জমা রাখতে হবে। সেটা হতে পারে 10%, হতে পারে 5%, হতে পারে 20%। এটা হচ্ছে আপনার ব্যাংকের সাথে রিলেশনের উপর ভিত্তি করে। যেমন যখন আপনার ডলার ক্রাইসিস শুরু হয়ে যায়, তখন কি হয়, তখন আপনার দেখা যাচ্ছে নগদে এলসি ওপেন করতে হচ্ছে, যে আপনার 50% এলসি মার্জিন দিয়ে তারপরে ব্যাংকে এলসি ওপেন করতেছে। তো এইটাই আর কি, এটাও কিন্তু ফিক্সড না। আপনার এলসি মার্জিন যেটা, এটা ফিক্সড করা ফিক্সড না, এটা নেগোসিয়েশনের উপর ডিপেন্ড করে যে ওই ব্যাংকের সাথে আপনি কত পার্সেন্ট মার্জিন রেখে তারপরে এলসি ওপেন করবেন। যদি আপনি ইম্পোর্ট করতে চান, ইম্পোর্ট করতে হলে আপনাকে আইআরসি রেজিস্ট্রেশন লাগবে। ঠিক আছে, ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আইআরসি হচ্ছে ইম্পোর্টের জন্য। আর যদি এক্সপোর্ট করার কোনো ইয়ে থাকে, সেটা আমরা এক্সপোর্ট, যেটা ইআরসি বলা হয়, ইআরসি রেজিস্ট্রেশন করতে হবে। তো আইআরসি দুই ধরনের হয়, একটা হচ্ছে আপনার কমার্শিয়াল আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল। কমার্শিয়াল আইআরসি আর ইন্ডাস্ট্রিয়াল আইআরসির মধ্যে অনেক ব্যবধান আছে। যে কোনো প্রতিষ্ঠান অল্প কিছু শর্ত সাপেক্ষ মানে শর্ত পূরণ করতে পারলে যে কোনো প্রতিষ্ঠান আপনার কমার্শিয়াল আইআরসি নিতে পারে। আর কমার্শিয়াল আইআরসির মাধ্যমে আপনি যে প্রোডাক্ট গুলা ইম্পোর্ট করতে পারবেন, এগুলার হচ্ছে আপনার পারচেস করে আপনি সেল করবেন এই জাতীয় প্রোডাক্ট। অর্থাৎ আপনি যদি মেশিন পারচেস করেন, তার মানে হচ্ছে আপনি মেশিন ইনস্টলেশন করে এটা দিয়ে প্রোডাকশন করবেন না, আপনি মেশিন কিনতেছেন মেশিন বেচার জন্য, এরকম যদি হয়। তারপরে মোবাইল কিনতেছে, মোবাইল কিনে বিক্রি করবে, অথবা কম্পিউটার অ্যাক্সেসরিজ কিনতেছে, এটা আবার কিনে বিক্রি করে দিচ্ছে। এ জাতীয় যে ট্রেডিং বিজনেস আছে, এইটাকে হচ্ছে আপনাকে বলা হয় কমার্শিয়াল আইআরসি। কমার্শিয়াল আইআরসির মাধ্যমে মূলত ফিনিশ গুডস ইম্পোর্ট করা হয়, এটার ট্যাক্স ভ্যাট অনেক বেশি থাকে। আপনি এটা সব ফিল আপ করে কমার্শিয়াল আইআরসির মাধ্যমে এলসি ওপেন করা যায়। আর যখন কোনো প্রতিষ্ঠান এটা বলতে চায় যে আমি বিদেশ থেকে বা আমি র মেটেরিয়ালস থেকে ফিনিশ গুডস বাংলাদেশে প্রোডাকশন করব, তো যখন সে মেশিন দিয়ে ফিনিশ গুডস প্রোডাকশন করতেছে, তখন কিন্তু এই মেশিনের কোন মেশিন কিন্তু সে সেল করতেছে না। একটা সহজ বিষয় হলো কি, যে যদি কোনো প্রতিষ্ঠান কোনো প্রোডাক্ট সেল করলে তাকে কিন্তু ভ্যাট অ্যাড করে দিতে হয়, ঠিক না? তো 15% ভ্যাট অ্যাড করে। কিন্তু আপনি ধরেন মেশিন ইম্পোর্ট করছেন, করে
আপনি যদি সেল করেন তো আপনি ওই মেশিন সেল করার সময় আপনি বিলের মধ্যে 15% ভ্যাট অ্যাড করে দিতে পারেন। কিন্তু যে মেশিনটা আপনি ইনস্টলেশন করে আপনি হচ্ছেন র মেটেরিয়ালস থেকে ফিনিশ গুডস প্রোডাকশন করবেন, ওই মেশিনের ভ্যাট দিয়ে তো আপনি ভ্যাট কালেকশন করতে পারতেছেন না, আপনি তো পার্টি থেকে কোনো ভ্যাটের কোনো ট্রানজেকশন করতে পারতেছেন না। এই জন্য আপনার এই জাতীয় যে পণ্যগুলো আছে, যদি আপনার হচ্ছে ইনস্টলেশন মেশিন পত্র আপনার নিয়ে এসে ফ্যাক্টরিতে ইনস্টল করে তারপরে আপনি যদি র মেটেরিয়ালস দিয়ে প্রোডাকশন করেন, ফিনিশ গুডস প্রোডাকশন করেন, সেক্ষেত্রে এআইটি এবং ভ্যাট এগুলা মওকুফ পাওয়া যায়। কিন্তু সেজন্য আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি আসলেই কোনো ম্যানুফ্যাকচারার প্রতিষ্ঠান, আর সেজন্য অনেকগুলা আপনার অ্যাডহক থেকে পারমিশন নিতে হয়, বিভিন্ন ধরনের আপনার ডকুমেন্ট সাবমিট করে দেন আপনাকে ইন্ডাস্ট্রিয়াল আইআরসি দিতে হয়। আর ইন্ডাস্ট্রিয়াল আইআরসি যখন আপনি দিবেন তখন এই মেশিন যখন আপনি ইম্পোর্ট করবেন তখন ট্যাক্স মানে অ্যাডভান্স এআইটি যেটা আর কি, এআইটি এবং ভ্যাট এগুলা মওকুফ পাবেন, আরো অনেক ধরনের ফেসিলিটিস পাওয়া যায়